আজ যে মাছটা আমি রান্না করেছি সেটা কিন্তু মাংসের স্বাদকেও হার মানায়, মানে অনেকটা মাংসের মতো করেই রান্নাটা করতে হয়। তো দেখে বুঝতেই পারছো কতটা লোভনীয় সুস্বাদু হয়েছে। তা চলো শুরু করে নেওয়া যাক। মূল রান্নায় চলে গেলাম। তো প্রথমেই মাছগুলোকে আমি ধুয়ে নিয়েছি, আর এখন মাছগুলোকে ম্যারিনেট করে দেবো লবণ হলুদ দিয়ে। তো এখন দেখতেই পারছো মাছগুলোকে লবণ হলুদ হলুদ দিয়ে ম্যারিনেট করে নিচ্ছি। আর ওদিকে আমি কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে আগে থেকে আমি তেল গরম করে নিয়েছি, কারণ ভালো করে মাছ ফ্রাই করার সময় তেলটা গরম করতে হয়। কিছুটা লবণ দিয়ে দিয়েছি, কারণ হচ্ছে আঁশ ছাড়া মাছ যেহেতু, সেই জন্যই এখন মাছগুলোকে আমি লাল লাল করে ফ্রাই করে নেব। আর ওদিকে আমি পেঁয়াজগুলোকেও কেটে নিয়েছি, দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ, এটাকে আমি মানে ফোড়নের জন্য দিয়ে কেটে নিয়েছি। এদিকে মাছগুলো সুন্দর করে ফ্রাই হয়ে যাচ্ছে। আর ওদিকে আমি কিন্তু এখন মশলাও পেস্ট করে নেব। আর এতগুলো মাছ কেন? কারণ আমরা কোয়ার্টারে দুজন মানুষ থাকি, এটা তোমাদের মনে প্রশ্ন আসতেই পারে। তো আমরা সবসময়, তোমরা জেনেই থাকো, সবাই সবাইকে সব কিছু দিয়েই খাই। তো মাছের আজকে যে তরকারিটা রান্না করবো সেটা আমি আমার পাশাপাশি দুটো মানে পরিবারকে দেবো, তার জন্যই আর কি। আর এদিকে মাছগুলো ফ্রাই হয়ে যাওয়ার পর আমি এখন তরকারি তেলের মধ্যে ফোড়ন দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা, তেজপাতা, গোটা গরম মশলা, আর হচ্ছে গোটা জিরে। আর পেঁয়াজ যেগুলো মানে কেটে নিয়েছিলাম কুচি করে, সেগুলো দিয়ে দেবো এখন ফোড়নের মধ্যে। এরপর এর মধ্যে আমি এখানে কিন্তু দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ নিয়েছি, 1.5 কিলো মাছ রান্না করছি আমি। আর দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজকে আমি পেস্ট করে নিয়েছি। এই রান্নাটায়, এই মাছ রান্নায় কিন্তু পেঁয়াজটা বেশি ইউজ করতে হয়। আর কী মাছ সেটাও বলে দিচ্ছি তোমাদেরকে আমি। তো এটা কিন্তু পাঙ্গাস মাছ। আর এখানে আমি লাল লঙ্কা, মানে লাল কাঁচা লঙ্কা, রসুন পেস্ট করে নিয়েছি। আর আরেকটা বাটির মধ্যে গোটা জিরে, আদা আর শুকনো লঙ্কা পেস্ট করে নিয়েছি। আর মাছ রান্নায় কিন্তু আমি সবসময় গোটা জিরে পেস্ট করেই ব্যবহার করি, মানে জিরে গুঁড়ো ব্যবহার করি না। তো এক এক করে সমস্ত মশলা কষাবো, একসাথে সব দিচ্ছি না। প্রথমে পেঁয়াজটাকে ভালো মতো কষিয়ে নিলাম। এখন রসুন আর কাঁচা লঙ্কা যে ছিল, লাল কালারের কাঁচা লঙ্কা, সেটাও দিয়ে দিলাম। সেটাকেও ভালো মতো কষিয়ে নিলাম। সেটা থেকে তেল ছেড়ে এলে এরপরে আমি গোটা জিরে, আদা আর শুকনো লঙ্কা যে পেস্ট বানিয়ে নিয়েছিলাম সেটাকে দিলাম। এখন এটাকেও ভালো মতো কষিয়ে নেবো যাতে তেল ছেড়ে আসে, তেলটা ছেড়ে আসে। এরপরে এখানে আমি ধনে গুঁড়ো, লাল লঙ্কার গুঁড়ো, হলুদ, স্বাদ মতো লবণ আর 4-5টা চেরা কাঁচা লঙ্কাও দিয়ে দিলাম, দেখতেই পারছো। এখন এটাকেও ভালোভাবে আমি কষিয়ে নেব। সমস্ত মশলা কিন্তু আমি একসাথে দিতে পারতাম, দিইনি কিন্তু, কারণ এটার টেস্টটা অন্যরকম হবে, তাই এক এক করে সমস্ত কিছু দিয়ে এক এক করে কষিয়ে নিচ্ছি। এরপর ওটা থেকে লাস্টে আমি টমেটো দিয়ে দিলাম, দুটো মিডিয়াম সাইজের টমেটো আমি কেটে নিয়েছিলাম, সেটাকেও দিয়ে দিলাম। যেহেতু অনেকটা রান্না করতে হবে, আমরা মোট মানে এখানে 15 জনের জন্য রান্না করছি আর কি গ্রেভিটা। তো সেই জন্য একটু সব কিছু বেশি বেশি দিয়েছি, দেখতেই পারছো। কারণ আমরা দুজন মানুষের জন্য হলে তো এত এত কিছু দিতাম না। তো যাই হোক, এরপরে মশলাটা কষানো হয়ে গেলে এরপরে আমি এর মধ্যে ঝোল দিয়ে দিয়েছি। ঝোলটা ফুটে এলে মাছগুলো ছেড়ে দিয়েছি। লাস্টের ভিডিওটা পুরোপুরি করতে পারিনি, তার কারণ হচ্ছে আমি তোমাদের সাথে শেয়ার করছি। এখন সবাইকে দেওয়ার জন্য আমি তরকারি তুলেও নিয়েছি বাটিতে বাটিতে, এখন দিতে যাবার এইদিকে দেখো হামলা হয়ে গেছে। ভিডিওটা লাস্টে ভালো মতো করতে পারিনি, কারণ হচ্ছে এই যে বাচ্চারা খেতে বসে গিয়েছে, আমার বরমশাই চলে আসছে, আর আমার মেয়ে তার বন্ধু বান্ধব নিয়ে বসে পড়েছে খেতে। তো এখন কী করবো, আমি ভিডিওটা লাস্টে শেষ করতে পারিনি। তো পাঙ্গাস মাছ অনেকেই খেতে চায় না, তো তোমাদের কেমন লাগে জানাবে।